কিরে মা তোমা, তুই এত সকালে? খালেককে পাঠাও। আলে গেটে যা, তোর আপা এসেছে। যাইতেছি খালুজান। কত হয়েছে? 250। খালি ভাই পিছনে লাগে যাচ্ছে, নিয়ে নাও। আর 250 টাকা। খুলো। খালি ভাই স্বামী লিপস্টিক নিস্তালার নতুন ভাড়াটিয়া। পুরুষ না মহিলা? পুরুষ। তাই মাকাল ফল। কি? মাকাল ফল সেটা আবার কি? দেখলে মনে হয় বাংলা সিনেমার হিরোর মতো, আসলে জিরো, বেকার। খালুজানের 5 মাসের ভাড়া দেয় না, মিশা কথা কনের হেডমাস্টার। আর এই জন্যই খালুজান নাম রাখছে মাকাল ফল। কিন্তু এই স্বামী কি কোনো পুরুষের নাম হয় নাকি? বুঝছি, সময় দেখে আপনি চিন্তায় করছেন। সিরা গেঞ্জির আবার মুখ পকেট, বাপ ধরছে। পুরা নাম হচ্ছিল সকাল মেহবুব। সতে সকাল আর মেয়েতে মেহবুব সংক্ষেপ করছে। বুঝতে পেরেছি, চলো। বাবা, বাবা, I love you. জাহাঙ্গীরনগর তো বেশি দূরে না, ইচ্ছে করলে তো রোজই আমার সাথে দেখা করতে আসতে পারিস। কি করবো বাবা, পরীক্ষা ছিল না। আর শোনো, প্রতিদিনই তো টেলিফোনে কথা হয়, তাই না? নিশ্চয়ই তো ব্রেকফাস্ট হয়নি। ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো, ঠিক আছে? ওকে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি একটু ট্যাক্সি ভাড়াটা দিয়ে দাও না বাবা। দিয়ে দিচ্ছি। খালেক, খালেক। তোমার ভাড়া হয়েছে কত? 280 টাকা। 220 টাকা দাও। আপা বলছিল কিছু ভাড়া দেওয়ার জন্য। এত বেশি খায় না যে, বেশি খেলে পেট খারাপ করবো। আর বেশি নিলে তুমি মিটার লাগাইছো কি আলে? হ্যাঁ রে মা, বুড়ো ছেলেটাকে রেখে একা একা থাকতে তোর কষ্ট হয় না? কষ্ট হয় বলেই তো ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলাম। মা তো মা, তুই এবার একটা বিয়ে শাদী কর, আমার আর ভালো লাগে না। বাবা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখন আমার বিয়ে শাদী নিয়ে কোনো প্ল্যানিং নেই। থ্যাংক ইউ। এত বড় বাড়িতে আমি একা থাকি। তোর মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, কোনো রকম কষ্ট দেইনি। এই 25 বছর এই বাড়িতে হয়ে গেল, এখন আবার কি করা দরকার? দেখে শুনে একটা বিয়ে দিয়ে আমি যেন শান্তিতে মরতে পারি। বাবা থাক তো সব কথা। আচ্ছা শোনো, নিচে নাকি কোন ব্যাচেলারকে ভাড়া দিয়েছো? আর বলিস না, বাট আজ তো একটা মাকাল ফল, তোদের ইউনিভার্সিটির 2 ব্যাচ সিনিয়র 5 মাস হলো ভাড়া দেয় না, জানিস? স্টুডেন্টকে ভাড়া দিতে গেলে কেন? কি করবো বল, এমন ভাবে এসে ধরলো, বিনয়ের সাথে বলল, হাক্কানি সাহেব আপনার কথা অনেক শুনেছি, আপনি দয়ালু, আপনি দয়া করে যদি আমাকে একটু থাকার জায়গা দেন তাহলে আমার খুব সুবিধা হয়। হ্যাঁ জানিস তো, একটা ভাড়াটিয়া মানে একজন সঙ্গী। কি ঠিক বলিনি? তো তুমি তাকে আশ্রয় দিয়েছো, ভেরি গুড। তো নাম কি, কোন সাবজেক্টে পড়ে? নাম সকাল মেহবুব। সাবজেক্ট তো বলেনি। হয়েছে, আর যুক্তি দেখাতে হবে না, এবার খাও। চলো তোমার বিকাশ অ্যাকাউন্ট খুলি। এখন কাগজপত্র, ছবি কিচ্ছু লাগবে না। বিকাশ অ্যাপ ডাউনলোড করো, রেজিস্ট্রেশন ট্যাপ করো, তোমার জাতীয় পরিচয়পত্রের 2 দিকের ছবি তুলো, তোমার ছবি তুলে ভেরিফাই করে নিল, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। মিনিটই। লাইফ সিম্পল করার সব সার্ভিস নিয়ে নতুন বিকাশ অ্যাপ আজই ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলুন। আর বলিস না, আমার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেছিলাম। বের হয়ে দেখি তো ল্যাপটপ খোলা, বসে বললাম। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না। টেনশন করিস না, অল্প একটু বাজার করেই চলে যাব। তোর কিছু লাগবে বাবু? পানি পানি। স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে, এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ।
খুব বোরিং লাগছে। 300 ফিট থেকে ঘুরে আসি। গ্রেট। আরে আবির না, কতদিন পর দেখা। তুমি তো বন্ধু এখন অনেক বড় মানুষ, তোমার তো কাছেই ফেরা যায় না। কিন্তু বন্ধু, আমরা দুজনেই একই ফ্যামিলির সদস্য। মানে? তোমার বাইক ইয়ামাহা, আমারটাও ইয়ামাহা। চলো, ছোটবেলায় যেমন ব্যাট এক্সচেঞ্জ করতাম, আজকে তেমন বাইক এক্সচেঞ্জ করে একটা রাইড দিয়ে আসি। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। আচ্ছা মা, আজ আজ কয় তারিখ? বাবা 10 তারিখ। 10 তারিখ? বাচ্চা ধন আজ যাবে কোথায়? অনেক ঘুরিয়েছে, আজ ভাড়া না নিয়ে ছাড়ছি না। বেটা যদি আজ ভাড়া না দেয় তবে তুই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। কি পারবি না? আমি কেন ঘাট ধরতে যাব? না মানে আমি ধরবো, মানে তুই পাশে থাকবি, এই আর কি। তোমার নিজের ভাড়াটিয়া 11টার আগে উঠছে না। তোমার নামে একটি দরজায় নোটিশ টাঙিয়েছেন। কি? আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধে নোটিশ? আজ বেটাকে আমি ছাড়ছি না। বাবা প্লিজ থামো। তুই জানিস না মা, বানরকে কখনো লাই দিতে নাই। লাইতে তুমি দিয়ে বসে আছো, তাই না? ও তাই বুঝি। এই মেহবুব, পরীক্ষা তো শেষ হলো, এবার কি করবে ঠিক করেছিস? আর করবে, কবিতা লিখবে আর বই বের করবে। শালা কবিতা লিখবে? আরে কবিতা লিখলে ভাত জুটবে? শোন, চাকরি বাকরির যে বাজার, চাকরি বাকরি পাওয়া যাবে না, তার চেয়ে লোন টোন করে একটা সিএনজি টিএনজি কিনে নেব। তারপর ওই রকম একজন সুন্দরী প্যাসেঞ্জার নিয়ে রওনা দিবি, তাই না? কিরকম? ওই যে ওই রকম। দেখার মতো মেয়ে, ঠিক বলেছিস। কে রে বেটা? বাবা ওইসব জানতে চাও না, খুব মেজাজি, এক বাপের এক মেয়ে, বুঝলি? হোস্টেলের 18 নম্বর রুমে থাকে। শোন, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাদের দু বেস্ট জুনিয়র। হেই, ছেড়ে ছেড়ে এইদিকে আসছে। এই চল, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সরি, কিছু বললেন? না কিছু না। কিছু না তো। ওকে। এই যাত্রায় বেঁচে গেলাম। কেমন আছেন? আপনার জন্য কি লাভ? You are simply Joe. হোয়াট? না মানে যে কেউ আপনাকে দেখলেই হ্যাঁ, দেখলে কি মানে ভালো লাগতে পারে। ম্যানার্স বোঝেন? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে দেখলে জোশ বলতে হবে না।
ফালতামি মারার জায়গা পান না। হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, আই থিঙ্ক ইউর সিনিয়র, তাই না? আমার থেকে সিনিয়র। আপনারা সিনিয়ররা এসব করলে আমরা জুনিয়ররা কি করব বলেন? আচ্ছা আই এম সরি, আমি আসলে হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে দেখে রং তামাশা করবেন, তারপর জুনিয়ররা যদি কিছু বলে তখন হাতে ঘা লাগবে, রাইট? ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। ইউ আর সাচ আ লুজার, ইউ নো দ্যাট? থামো, কি ভাবো নিজেকে? শোনো, আমি তোমার সিনিয়র হয়ে তোমার কাছে আমি সরি বলেছি। তোমার এই ধরনের অ্যাটিটিউড করা ঠিক হয়। I am shameless. দোস্ত, I am loser. তুই একটু শান্ত হ মেহবুব। I am loser. সে কখন থেকে তুই বকবক করেই যাচ্ছিস? পুরো ঘটনাটা একটু খুলে বল। আচ্ছা দোস্ত, আমি তো আমাকে অন্য সব ছেলেদের থেকে আলাদা। হ্যাঁ, এই যে তোমা, ওরা তো আমার ভালো লাগছিল। আমি তো ওকে বললাম, কি বললাম, বললাম যে সুন্দর। আচ্ছা, এই যে সুন্দর বললাম, এইটা বলা কি আমার দোষ বল? তাতে কি? আমার দশ হয়ে গেছে। চল, রাত্রে অনেক হয়েছে, বাড়ি চল। দোস্ত, বিশ্বাস কর, আমি ইচ্ছা করে বলি। এই যে শুন, বল না, শোন শোন, প্রত্যেক ভালোবাসারই মান অপমান আর মান অপমান সব ঠিক হয়ে যাবে, শুধু একটু অপেক্ষা কর। চল এবার বাড়ি ফিরে যাক, অনেক রাত। চল চল, আরে চল তো। প্লিজ চল। আমার চল 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 চল। ওহ, বাবা চল চল না বাবা। বাবা, তুই এখানে? আমাকে সময় না দিয়ে তুমি লাইনে দাঁড়িয়ে আছো? বিদ্যুৎ বিল তো দিতে হবে মা। এত কষ্ট করে না, লাইন। আসো। তোমাকে না বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম, বিল বিকাশ করো, পে বিলে যাও, তথ্য দিয়ে পিন দাও, হয়ে গেল। এখন দেশের যে কোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না, অল্প একটু বাজার করেই চলে যাব। স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। There's a feeling that I can't control. I can hear it in my heart and soul. It's calling out to me and you. It's the call of the blue. 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 আমার এমন লাগছে কেন? আজকে সিনক্রেটটা করাই উচিত হয়নি। আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? কি ব্যাপার, ঘুমাবি না? আমার ঘুম আসছে না। দিনের বেলার ঘটনাটা সীমা, আমার যে কি পরিমাণ গিলটি ফিলিংস হচ্ছে আমি বোঝাতে পারবো না। আচ্ছা তুই বল, আমি কি কোনো ভুল করেছি? আসলে আমি যতটুকু জানি মেহবুব ভাই অতটা বাজে ছেলে নয়, তবে তার আজকের ব্যাপারটা কেমন জানি হলো। হয়তো বা আবেগের বশে ওই কথাগুলো বলে ফেলেছে। তো ভালোবাসার কথা সরাসরি না বলে এভাবে বলার কি দরকার আছে? এরকম সিনক্রেট করে এখন আমার নিজেরই খারাপ হচ্ছে। সবার সামনে ভাই ইনসাল্ট না করলেই পারতিস। বাদ দে সব, যা হয়েছে এখন ঘুমা।
তো তোমার এডমিট কার্ড। ও তো আমার সাথে কথা বলবে না, আর পেছন থেকে ডাকলেও লোকে সন্দেহ করবে। এই যে শোনেন, আচ্ছা ওই যে সীমাকে দেখেছেন আপনি? মানে ও কি আজকে ক্যাম্পাসে এসেছে? ও তো কোচিং এ, আজ মনে হয় আসবে না, কাল তো ওদের পরীক্ষা। আচ্ছা ওর ফোন নাম্বারটা পাওয়া যাবে? সীমার বা ওর একটা বান্ধবী আছে না, তমা? হ্যাঁ লিখুন, এখন 0189 থ্যাংক ইউ। এই সোহেল, শোন তো, শোন, এটা হচ্ছে তোমার এডমিট কার্ড। কালকে সকালে পরীক্ষা শুরুর আগে এটা তোমার হাতে থাকবে। ওকে? কিরে, মন খারাপ করে আছিস কেন? মন খারাপ করিস না, পড়তে বস। কালকে স্যারকে বলে তোর অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে দিব। আমার খুব টেনশন হচ্ছে, আমি তো পরীক্ষা হলে ঢুকতেই পারবো না। টেনশন করলেই টেনশন। আমি ভেবে পাই না তুই অ্যাডমিট কার্ড হারাস কিভাবে। সীমা, আমার কি দোষ বল? অ্যাজ ইফ আমি নিজে ফেলে আসছি। এই না ধর তোর ফোন। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। কাকে চাই? আপনাকে। আমাকে মানে? হ্যাঁ আপনাকে। ভেরি গুড। আপনাকে আমি চিনি না, আমাকে আপনি চান, তো দয়া করে বলবেন কি দরকারে ফোন করেছেন? দরকার তো অবশ্যই আছে, দরকার ছাড়া কি একজন আরেকজনকে ফোন করে? লিসেন মিস্টার, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আপনি কে? মনে করেন আমি আপনার একজন ওয়েল উইশার। আর শোনেন, এত কথা বলে লাভ নেই। আপনার ওই যে অ্যাডমিট কার্ডটা আছে না, ওটা আমার কাছে। কালকে সকালে পরীক্ষা শুরুর আগে সেটা আপনি পেয়ে যাবেন। মানে আমার অ্যাডমিট কার্ড আপনার কাছে? আপনি কে? হ্যাঁ এক্স্যাক্টলি। বাই। ম্যাম, এক্সকিউজ মি। হ্যালো হ্যালো। চলো তোমার বিকাশ অ্যাকাউন্ট খুলি। এখন কাগজপত্র, ছবি কিচ্ছু লাগবে না। বিকাশ অ্যাপ ডাউনলোড করো, রেজিস্ট্রেশন ট্যাপ করো, তোমার জাতীয় পরিচয়পত্রের 2 দিকের ছবি তুলো, তোমার ছবি তুলে ভেরিফাই করে নিল, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। মিনিটই। লাইফ সিম্পল করার সব সার্ভিস নিয়ে নতুন বিকাশ অ্যাপ আজই ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলুন। আর বলিস না, আমার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেছিলাম। বের হয়ে দেখি তো ল্যাপটপ খোলা, বসে বললাম। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না। টেনশন করিস না, অল্প একটু বাজার করেই চলে যাব। তোর কিছু লাগবে বাবু? পানি। পানি? স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে, এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। খুব বোরিং লাগছে। 300 ফিট থেকে ঘুরে আসি। গ্রেট।
আরে আবির না, কতদিন পর দেখা। তুমি তো বন্ধু এখন অনেক বড় মানুষ, তোমার তো কাছেই ফেরা যায় না। কিন্তু বন্ধু, আমরা দুজনেই একই ফ্যামিলির সদস্য। মানে? তোমার বাইক ইয়ামাহা, আমারটাও ইয়ামাহা। চলো, ছোটবেলায় যেমন ব্যাট এক্সচেঞ্জ করতাম, আজকে তেমন বাইক এক্সচেঞ্জ করে একটা রাইড দিয়ে আসি। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। তা এত ভালো হওয়ার কারণটা কি? কালকে তো খুব আপসেট ছিলি। শোনো, কালকে রাতে একটা ফোন এসেছিল। ফোন করে বললো কি জানিস, যে আমি পরীক্ষা হলে ঢোকার আগে অ্যাডমিট কার্ড পেয়ে যাব, আর তাই আজকে পেয়ে গেছি। চল বসমালে যাবে, চল। আপনি? আমি তোমার অ্যাটেন্ডেন্ট। ও, সীমা এখন সুস্থ আছে, তাকে আজকে রিলিজ করে দিচ্ছি। কিন্তু তোমার অবস্থা খুব সিরিয়াস, তার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, তার রক্ত প্রয়োজন। ডক্টর, রক্তের গ্রুপ? ও আচ্ছা। হ্যালো সিস্টার, 201 নম্বর বেডের পেশেন্টের রক্ত গ্রুপটা কি? ও নেগেটিভ। আচ্ছা, ও নেগেটিভ। আচ্ছা, আমার যতদূর মনে হয় আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ। সো কুড ইউ প্লিজ চেক? হ্যাঁ, বেশ তো ভালোই হয়। চলুন আপনার রক্তের গ্রুপটা একটু চেক করে নিই। আচ্ছা চলুন। সুন্দরী তমা আমার, চেতনা তোলপাড় করা তুমি আমার সেই সৌরভ, যার গন্ধে অস্থির পাখির মতো আমার হৃদয়। কখন যে বেজে উঠল প্রহর গোনা, ভালোবাসার তৃষ্ণায় কেবলই দগ্ধ আমি। তুমি সুস্থ হয়ে উঠলে আবার আনন্দের জ্যোৎস্না বইবে আমার হৃদয়, না হলে কেবলই অন্ধকারে হাতড়ে মরব আমি। তুমি সুস্থ হও, শিগগির সুস্থ হও, তোমার প্রত্যাশিত সেই আমি।
হ্যালো, তমা বলছেন? হ্যাঁ বলছি, কে বলছিলেন? কেমন আছেন? ফিলিং বেটার। আপনার পরিচয়টা? আমি আপনার একজন ওয়েল উইশার। দেখুন, আপনি যদি আপনার পরিচয় না দেন আমি তো আপনার সাথে কথা বলবো না। ওকে, কথা বলেন না। এক্সকিউজ মি, আপনি প্লিজ ফোন রাখবেন না। আপনি বলেন আপনি কে? পরিচয় পরিচয় তো জানবেনই, তবে একটা কিউ দেই, আপনি আমাকে চেনেন। চিনি? হ্যাঁ, আজকে এতটুকুই, বাই। হ্যালো হ্যালো হ্যালো। দিনের পর দিন আমাকে হেল্প করা আমার ওয়েল উইশারটা কে? মেহবুব। মেহবুব কি তাহলে আমার ওয়েল উইশার? আজকে আমি খুঁজে বের করবই। আজকে আমাকে খুঁজে বের করতেই হবে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ, ভালো। খুব ভালো, রাইট? সো আপনি ওয়েল উইশার মিস্টার মেহবুব? কি আপনি কেন এরকম নিজের নাম লুকিয়ে আমার সঙ্গে কথা বলছিলেন? বলতে চাইনি, কারণ আপনি বুঝতে পারছিলেন যে আপনার এই অ্যাটিটিউডের জন্য প্রতিনিয়ত আমি কষ্ট পাচ্ছিলাম, প্রতিনিয়ত আমি কিউরিয়াস ছিলাম যে আসলে মানুষটাকে, তাই তো? কষ্ট কি শুধু তুমিই পাও, অন্য কেউ পেতে পারে না? আমি একটা প্রশ্ন করব, তার একটা সঠিক জবাব চাই আমি। পরীক্ষা হলে যাওয়ার আগে আমার প্রবেশপত্র আমাকে ফিরিয়ে দেওয়া, আমি রিক্সা থেকে পড়ে যাওয়ার পর, অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাকচুয়ালি হসপিটালে আমার সমস্ত দায়িত্বভার গ্রহণ করা, আমাকে রক্ত দেওয়া, এগুলোর পিছনে কি, এগুলো অর্থ কি? আমার আসলে উত্তরটা জানা খুব দরকার, জরুরি। মেহবুব, তুমি কি আমাকে ভালোবাসো? মুখে বলতে হবে না? ইয়েস। ভালোবাসি। দেখো, ভালোবাসার জন্ম ভালোবাসা থেকেই হয়। ভালোবাসা কখনো একতরফা হয় না। আমি তোমাকে ভালোবাসি। একতরফা হয় না, দুই তরফা আছে।
কাম না থাকলে সিগাই কে মতলব কি তোর কও আমারে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া মনটা মনটা সাইরে বন্ধু করতে তোরে বিয়া শকত মরি মরি হাসি আসে মনে বামন হইয়া চায় যে ধরতে আসমানের চাঁদ তারে মাইয়া তোর নাম কি নাম দিয়া তোর কাম কি ও মাইয়া তোর নাম কি নাম দিয়া তোর কাম কি কাম না থাকলে সিগাই কে মতলব কি তোর কও আমারে ইলিশ মাছের 30 কাঁটা বোয়াল মাছের দাড়ি আমার বন্ধু নেড়ে নে তোর বাড়ি তাড়াতাড়ি বৈশাখ গেল একলাই আমার বর্ষা গেল ভিজে থাকুম না আর একলাই আমি এই ভরা ফাল্গুনে চামড়া তোর নাম কি নাম দিয়া তোর কাম কি চামড়া তোর নাম কি নাম দিয়া তোর কাম কি কেমন থাকলে জিগাই কে মতলবটা তোর দেহি ক আমারে চামড়া তোর নাম কি নাম দিয়া তোর কাম কি চামড়া তোর নাম কি নাম দিয়া তোর কাম কি সরি আর বাবা সরি তো সবসময় লেট করে সরি বলো শুধু। কি করব আমি না 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 থ্যাংক ইউ। শোনো, বাবা ফোন করে করে অস্থির হয়ে যাচ্ছে। আমার বিয়ে না দিলে বাবার এখন শান্তি হচ্ছে না। আর তাছাড়া বাবার আমি ছাড়া কেউ নেই। আমি কি করব? তুমি না মাঝে মাঝে এরকম চাইল্ডিশ অ্যাটিটিউড করো না। আর বাবা রাগ করো কেন? তা আমি কি করব আমরা বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই, হ্যাঁ আর তারপর বাবার সঙ্গে আসতে চাই। আচ্ছা, ঠিক আছে, তো বিয়ে করব, তো এত অস্থির হচ্ছে কেন? আর কেমনে করে কি বিয়েটি আমি তো কিছুই জানি না। অ্যাজ ইফ আমি জানি। কালকে সকালে চলো কাজে অফিসে, তারপর আমরা দুজনেই একসঙ্গে জানতে পারবো কেমন করে বিয়ে হয়, কি করতে হয়, সবকিছু। সবকিছু? আজকে না গেলে হতো না? কি করবো বল, মা তো হঠাৎ অসুস্থ হয়ে যাবে। ও তাহলে দেরি করিস না, চলে যা। আর শোন, আন্টি ভালোবাসার সঙ্গে সঙ্গে চলে আসিস, দেরি করিস না। ঠিক আছে, আসবো। আর তুই কার সাথে ঝগড়াঝাটি করবি না, ঠিক আছে? শিওর। বাই বাই। ইয়েস। হ্যাঁ, তোমা বলো। তুমি এখন কোথায়? আমি তো ক্যাম্পাসের বাইরে। ও আচ্ছা, শোনো, আজকে না সীমা বাড়িতে চলে গেছে, সো রুমে এখন কেউ নেই। তুমি কি একটু আসতে পারবে? কি পাগল নাকি তুমি? হলের লোকজন দেখলে মানিজ্জত কিছু থাকবে? আমার মাইর খাওয়াতে চাও তাই না? থাক, তোমাকে আর আসতে হবে না। ইডিয়েট, লুজার, তোমার এসব মান সম্মান নেই, তুমি থাকো, আর কিচ্ছু করতে হবে না। বাই। তোমার শোনো না, আর
প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা। কেউ চোর বলে চিৎকার করলে মান ইজ্জত সব যাবে। তুমি কে লুজার না? তুমি না এত পাগলামি করো। এখানে আসা কত রিস্কি জানো? এখন কেউ দেখলে কি হবে? আই ডোন্ট কেয়ার। দেখলে দেখবে, কেন তুমি বোঝো না? তোমাকে না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ বুঝি তো, সেই জন্যই 7 সমুদ্র 13 নদী পার করে রাজকন্যার কাছে আসে। তোমাকে না আজকে যা সুন্দর লাগছে, একদম পরীর মতো। না বললে আসা যায় না? আসা তো যায়, কিন্তু কত রিস্ক বোঝো না? বুঝবো না কেন, তবু যে ইচ্ছা হয়। আচ্ছা শোনো, বাদ দাও সব কথা। বাবাকে ফোন করেছিলাম, বলেছি কালকে বাড়ি যাব। আর কালকে আমরা বিয়ে করব, আর সেজন্যই তোমাকে ডাকা। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? বিয়ে কাল? কখন? কালকে সকাল 11টায় কাজ অফিসের সামনে। আমি 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 এখন যাই। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে। কি আমার সাহস আছে তো? ওরে আমার সাহসী পুরুষ, প্লিজ তাড়াতাড়ি যান। যাই। বাই বাই বাই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া মেহবুব কেন এলো না? ও কোনো ঝামেলায় পড়েনি তো? মোবাইলটা বন্ধ কেন? আশ্চর্য! ও তো এমন করার কথা না। তাহলে কি? কিরে মা, আর কতক্ষণ অপেক্ষা করব? সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়ি চলে আসা। ও বোধহয় কোনো ঝামেলায় পড়েছে। কি জানি মা, আজকালকার ছেলেদের চাল চলন বোঝা কঠিন।
সবাইরে বিশ্বাস করতে নাই মা। ওরা বলে এক আর করে আরেক। যাও মা, বাড়ি চলে যাও। মা ভালো আছে? আরে মা তুমি এত রাত করলা? তোমার এখন সিডি আছে। প্রিয় সুন্দরী তমা, ভার্সিটিতে সবার সামনে যেদিন তুমি আমাকে অপমান করেছিলে সেদিন থেকেই সেই অপমানের প্রতিশোধ নেওয়ার পথ খুঁজছিলাম। অহংকারী তোমাকে গুড়িয়ে দেবার জন্য তার সাথে ভালোবাসার অভিনয় শুরু করেছিলাম। সেই অভিনয় যে কখন বাস্তবে রূপ নিয়ে ফেলেছিল টের পাইনি। যেদিন বুঝতে পারলাম আমি সত্যিই তোমায় ভালোবাসি, সেদিন তোমার সামনে দাঁড়াবার মতো শক্তি আমার ছিল না। আমি জানি তুমি আমার হয়তো প্রতারকও ভাবতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। সুন্দরী তোমা, আমি নীরবে দূর থেকেই তোমাকে ভালোবেসে যাব, আর ভালোবাসার সুন্দর যন্ত্রণায় বিদ্ধ হব নিশিদিন। দেখ তো মা, ঘড়িতে কটা বাজে? 11টা। হ্যাঁ, 11টা বাজে? ও
তাহলে তো দেরি করা যাবে না, আমি যাই। বাবা তুমি থাকো, আমি যাচ্ছি। মারে, এই ছেলে ছোকরা মানুষ, এতিম দেখলে মায়া হয়। বাবা তুমি চুপ থাকো, আমি যাচ্ছি। ওকে? ও, ঘটনাটা কি হলো? ও এই বুড়ার জ্বালায় আর পারি না। আজকে সত্যি কথাই বলতে বলতে আসে। আরে খুলি তো। দেখেন, আপনারা এতদিন যা বলছি মিথ্যা কথা বলছি। আমার আসলে কোনো চাকরি বাকরি নেই, সামনের মাসে একটা চাকরি হইতে পারে, 15,000 টাকা বেতন, ওইটা পাইলে আমি আপনাদের সব শোধ করি। তুমি এখানে? তোমাকে আমি ঠিক যা বলতাম এই গত 5 মাসে তুমি তাই প্রুভ করেছো। কি? ওই যে লুজার, you just know how to lose. তোমার না মানে আমি আসলে তোমাকে Just stop it. At least তোমার কাছ থেকে আমি কোনো এক্সপ্লেনেশন চাই না। Actually আমি কিছু শুনতেই চাই না। Now you tell me, তুমি এখানে কি করছো? সেটা তো আমারও প্রশ্ন। তুমি এখানে কিভাবে? এই বাড়িটা আমার বাবার। আমি না মানে আসলে আমার কাছ থেকে পালাতে চাইছিলে তুমি, তাই না? পেরেছো? তোমার লিসেন টু মি, আমি শুধু আমার জেদটা পূরণ করতে চেয়েছিলাম, আমি কোনো প্রতারণা করিনি। ও ইয়েস, তুমি কোনো রকম কোনো প্রতারণা করনি। তুমি তো চাইলে অনেক কিছু পেতে মেহবুব, পেতে না? বাট তুমি আমার এই ফিলিংস, তোমার প্রতি ভালোবাসা, ভালো লাগা সবকিছু নিয়ে খেলা করেছো। ইউ জাস্ট অ্যাক্টেড উইথ মি, শুধুই অভিনয়। তমা আমি অভিনয় করিনি। শোনো, ট্রাস্ট মি, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি সেদিন ভেবেছিলাম আমি একটা বেকার ছেলে, আমার কোনো চাকরি বাকরি নেই, আমার একটা থাকবার মতো ঘর নেই যেখানে আমি তোমাকে রাখতে পারি। তখন আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে পারতাম না। এই সব কিছু ভেবে আই ওয়াজ হেল্পলেস। তোমার বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি, সেই প্রথম দিনটা না। এই কথাগুলো তুমি আমাকে আগে বললে পারতে, পারতে না? এই আমি কি তোমাকে ছেড়ে চলে যেতাম? তোমার
আমাকে ক্ষমা করবে না? আমি কি ক্ষমা করবো? আমি আসলে এত বড় একটা ভুল করেছি না। এই তো সুন্দরী তোমা, লুজার। শোনেন, এই আগামী শুক্রবার তোমা আর মেহবুবের শাদী মোবারক। আপনারা আসবেন কিন্তু, হ্যাঁ? দাওয়াত দিলাম।